পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে এসআইআর তা নিয়ে জল্পনার তুঙ্গে। বিহারের পর কি এবার বাংলার পালা? তো বন্ধুরা, হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ বিকেলেই জাতীয় নির্বাচন কমিশন সহ বাংলার একাধিক রাজ্যগুলিতে কবে থেকে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হবে তারই নিঘণ্টা প্রকাশ করবে রইল এসআইআর এর প্রক্রিয়ায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাংলার ভোটার রয়েছে 7,65,00,000। এসআইআর প্রক্রিয়া জরুরি ভোটার তালিকা থেকে ভুতুড়ে ভোটার, মৃত ভোটার, অবৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে। তবে 2002 সালে রাজ্যের শেষ এসআইআর হয়েছিল, তাই সেই বছরের তালিকায় যাদের নাম রয়েছেন তারা নিশ্চিত, কিন্তু বাকিদের সমস্যা রয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে রাজ্যের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে বৃহস্পতিবার দিল্লির বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনের বৈঠক থেকে এই ইঙ্গিত মিলছে বলে খবর। 2026-এর বিধানসভায় ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গের সহ 5 রাজ্যে। বাকি রাজ্যগুলি হলো আসাম, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালায়। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সূত্রে খবর, চলতি বছরের মধ্যে তালিকা সংশোধনের কাজ শেষ করতে চাইছেন নির্বাচন কমিশন। এসআইআর চূড়ান্ত তালিকা ধরে বাংলার বিধানসভা নির্বাচন করা হবে বলে কমিশন জানিয়েছেন। আগামী 3 মাসের মধ্যে কমিশনকে যাচাই করতে হবে রাজ্যে প্রায় 3.5 কোটি ভোটার তালিকা। কমিশনের সূত্রে খবর, 2002 সালের তালিকা এবং 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে, দুটি তালিকা মিলিয়ে দেখা গিয়েছে প্রায় 52% ভোটারের তথ্য মিলেছে। বর্তমানে রাজ্যের মোট ভোটারের সংখ্যা প্রায় 7,65,00,000। সেক্ষেত্রে প্রায় অর্ধেকেরও বেশি ভোটারের তথ্য মিলছে না। এখনো জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় তালিকা যাচাই বাকি রয়েছে বলে খবর। দুই জেলা মিলিয়ে প্রায় 40 লক্ষ ভোটার তালিকা যাচাই করতে হবে। ফলে ভোটার যাচাইয়ের মোট সংখ্যা দাঁড়াচ্ছেন 3,50,00,000। কমিশনের সূত্রে খবর, বিহারে 2 কোটি ভোটারকে এই প্রক্রিয়া যাচাই করেছিলেন নির্বাচন কমিশন। প্রতি বছর ভোটার তালিকার সংশোধন করা হয়, নাম যেমন নথিভুক্ত করা হয়, তেমনি মৃত এবং অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়। এই প্রক্রিয়ায় ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয় বলে মনে করছেন কমিশন। তো বন্ধুরা, এসআইআর ক্ষেত্রে যেসব নথিপত্র লাগবে তা স্পষ্ট এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কি কি ডকুমেন্ট লাগবে? 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলে হবে। আধার কার্ড পরিচয়পত্র হিসেবে দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না। স্পষ্ট নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন। 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনার নাম ভোটার তালিকায় বৈধ থাকবে। তো হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 11টি ডকুমেন্টের নাম রয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের